আসসালামু আলাইকুম। কুরআন শরীফ পড়া শিখুন মাত্র 30 দিনের ভিতর। সরাসরি অনলাইনে শিখতে কল করুন এই নাম্বারে 01742998093। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01742998093। স্কাইপ নেম HM সিরাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আরবি হরফগুলোর নাম জেনে নিলাম। এখন আরবি হরফগুলো চেনার জন্য যেভাবে পড়তে হবে তা জেনে নিব। আলিফ খালি, বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা। দেখেন এখানে 3টি অক্ষর দেখতে একই রকম। তো অক্ষরগুলো আমরা কিভাবে চিনব? এই নোক্তা দেখে আমরা অক্ষরগুলো চিনতে পারবো। যেমন এখানে বান নিচে 1টা নক্তা আছে, এগুলোকে বলা হয় নক্তা, এবং তার উপরে 2টি নক্তা আছে, তার উপরে 3টি নক্তা আছে। সো আমরা এগুলো হচ্ছে নক্তা দেখে চিনতে পারবো যে কোনটা কোন অক্ষর। যেমন 3টা অক্ষর দেখতে একই রকম, এটাও দেখতে নৌকার মতো, এটাও নৌকার মতো, এটাও নৌকার মতো, কিন্তু এই অক্ষরগুলো কীভাবে চিনবো? এরকম নক্তা দেখে আমরা চিনতে পারবো। যেমন বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা। জিমের মাঝে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা। এখানে হা জিম হা খ 3টি অক্ষর দেখতে একরকম, কিন্তু আমরা এই নক্তা দেখে চিনতে পারবো কোনটি জিম, কোনটি হা, কোনটি খ। জিমের পেটে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা, দাল খালি, জালের উপরে 1 নক্তা, র খালি, ঝার উপরে 1 নক্তা, সিন খালি, শিনের উপরে 3 নক্তা। এখানে সিন শিন 2টা অক্ষর দেখতে একই রকম, কিন্তু সিনের উপরে কোনো নক্তা নাই এবং শিনের উপরে 3টি নক্তা আছে। সৎ খালি,
দদের উপরে এক নক্তা। সদ দদ দেখতে একরকম, কিন্তু সদে নক্তা নেই, দদের উপরে একটি নক্তা আছে। ত খালি, রর উপরে এক নক্তা। আইন খালি, গইনের উপরে এক নক্তা। ফার উপরে এক নক্তা। কফের উপরে দুই নক্তা। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নক্তা। ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নক্তা। এখানে দুইটা ইয়ে আছে, এই ইয়ার নিচে কোনো নক্তা নেই এবং এই ইয়ার নিচে দুইটি নক্তা আছে। এটাও ইয়া, এটাও ইয়া, কিন্তু কখনো কখনো ইয়ার নিচে আমরা নক্তা দেখতে পাবো না, আবার কখনো কখনো ইয়ার নিচে দুই নক্তা দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে অবশ্যই কুরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং সহি শুদ্ধভাবে পড়ার জন্য আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ জেনে নিতে হবে। আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ শেখার জন্য পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে, ওই ভিডিও থেকে সঠিক উচ্চারণ শিখে নেবেন। আপনি যদি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কুরআন শরীফ পড়া শিখতে চান, তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।